তো তো DJ BM Music Center 7 मील से হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীনাথ টেক। তো আজকে আপনাদের জন্য আবারও এক নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওতে আপনারা যেমন ধরনের ট্রেন্ডিং বাংলা পুরানো গানের ডিজে হামিং লাইটিং ইফেক্ট স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, তো এরকম স্ট্যাটাস ভিডিও আপনারা নিজেদের ফটো দিয়ে খুব বা প্রিয়জনের ফটো দিয়ে খুব সহজেই করতে পারবেন। এর জন্য আপনারা এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি করার জন্য আপনাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যা হলো অ্যালাইটমোশন। তো অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এইরকম দেখতে পাবেন। তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে 3টি প্রিসেট লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইটমোশনে ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করার পর আপনারা সং বিটম্যাপটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা এইরকম দেখতে পাবেন। তো এখানে লিরিক্সগুলোর এই দিকে আসবেন। 4.2 থেকে ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তার জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। মিডিয়ায় করে আপনাদের কোন ফাইলে ফটোগুলি আছে তো সেখান থেকে আপনারা ফটোগুলি চয়েস করে নেবেন। তো একটি ফটো সিলেক্ট করলেন। তো একটি ফটো সিলেক্ট করার পর আপনারা উপরে জায়গায় থ্রিড অপশানে ক্লিক করবেন, করে ফিল কম্পারিজন এরিয়া দেখতে পাচ্ছেন। এখানে ফিল কম্পারিজন এরিয়ায় ক্লিক করলেন, ফটোটি জুম হয়ে যাবে। এরপর এখানে নিচে থাকা মুভ অ্যান্ড ট্রান্সফার হবে ক্লিক করবেন, করে এই 3 নম্বর অপশানে ক্লিক করে এমনভাবে আপনারা জুম করে নেবেন। তো এমনভাবে জুম করার পর আপনারা এদিকে অ্যারো অপশানে ক্লিক করে এদিকে আবার একটি অ্যারো অপশানে ক্লিক করে এমনভাবে কাট করে নেবেন। আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করে আবার একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখানে এই ফটোটি সিলেক্ট করার পর আপনারা এই থ্রিড অপশানে ক্লিক করে ফিল কম্পারিজন এরিয়ায় ক্লিক করলেন, করে এই অ্যারো অপশানে ক্লিক করে এমনভাবে আপনারা কাট করে নেবেন। তো এমনভাবে আপনারা শেষ পর্যন্ত ফটোগুলো লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সেগভির প্রোডাক্টটিকে ওপেন করবেন। তো সেগভির প্রোডাক্টটিকে ওপেন করার পর আপনারা এইরকম দেখতে পাবেন। তো ফার্স্ট নম্বর ফটোটি দেখতে পাচ্ছেন। তো এখানে ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে সিড অপশানে গিয়ে এই ইফেক্টটি কপি করে এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সং বিটম্যাপ প্রোডাক্টটিকে আবার ওপেন করবেন। তো সং বিটম্যাপ প্রোডাক্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 4.2 এর যে প্রথম ফটোটি আছে। তো এখানে প্রথম ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এখানে থ্রিড অপশানে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন, দিয়ে আপনারা এই প্রোডাক্টে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা সেগভিট প্রোডাক্টটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা চলে আসবেন সেকেন্ড ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিড অপশানে গিয়ে কপি ইফেক্ট করবেন, দিয়ে এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে সং বিটম্যাপ প্রোডাক্টটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা চলে আসবেন 4.20-তে। তো এখানে এসে ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিড অপশানে গিয়ে ইফেক্টটি পেস্ট করে দেবেন, দিয়ে এই একটি ফটো বাদ দিয়ে আরেকটি ফটোতে ক্লিক করবেন, দিয়ে ইফেক্টে ক্লিক করে থ্রিড অপশানে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। এরপরে আবার একটি ফটো বাদ দিয়ে আবার পরের ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিড অপশানে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সেগভিট প্রোডাক্টটিকে ওপেন করবেন। এরপরে 3 নম্বর ফটোতে ক্লিক করবেন, এই ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন, থ্রিড অপশানে গিয়ে ইফেক্টটি কপি করবেন, দিয়ে এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে সং বিটম্যাপ প্রোডাক্টটিকে আবার ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি 7.4-এ। তো এখানে এসে আপনারা ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিড অপশানে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। আবার আপনারা চলে আসবেন একটি ফটো বাদ দিয়ে আবার একটি ফটোতে। তো ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিড অপশানে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন এই একটা ফটো বাদ দিয়ে আবার একটি ফটোতে। তো ফটোয় ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিড অপশানে গিয়ে পেস্ট করে দেবেন। তো এমনভাবে আপনারা শেষ পর্যন্ত ইফেক্টগুলি পেস্ট করে দেবেন। তো এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা লাইট ফিট প্রোডাক্টটিকে ওপেন করবেন।
তো লাইভ ভিড পেজটিকে ওপেন করার পর আপনারা বক্স প্লাস অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন। তো বক্স প্লাস অপশানে ক্লিক করে তো আপনারা সিলেক্ট অল লেয়ার করে দেবেন। তো সিলেক্ট অল লেয়ার করে দেওয়ার পরে আবার বক্স প্লাস অপশানে ক্লিক করলেন, করে কপি 73টা লেয়ার আছে, এখানে কপি 73 লেয়ার করে দেবেন। তো এটা কপি হয়ে গেছে। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সং ভিডিওর পেজটিকে আবার ওপেন করবেন, দিয়ে বক্স প্লাস অপশানে ক্লিক করবেন, পেস্ট 73টা লেয়ার করে দেবেন, করে এখানে আর অপশানে ক্লিক করে এই লেয়ারটাতে ক্লিক করুন, এমনভাবে আপনারা কাট করে নেবেন। এরপর আপনারা এই প্রক্রিয়া বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সিকিউর পেজটিকে ওপেন করবেন। তো সিকিউর পেজটিকে ওপেন করার পর আপনারা এখানে দুটি সিসি লেয়ার দেখতে পাবেন এবং একটি বর্ডার দেখতে পাবেন। তিনটিতে ক্লিক করে এখানে বক্স অপশানে ক্লিক করে কপি 3 লেয়ার করে দেবেন। তখন 3টি লেয়ার কপি করার পর আপনারা এই প্রক্রিয়া বেরিয়ে আসবেন, দিয়ে সংগ্রাম পেজটিকে আবার ওপেন করবেন। তো সংগ্রাম পেজটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে। তো 4.2 এসে আপনারা এই বক্স প্লাস অপশানে ক্লিক করবেন এবং পেস্ট 3 লেয়ার আছে, এখানে পেস্ট 3 লেয়ার ক্লিক করে দেবেন। ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা একেবারে শেষের দিকে যাবেন। তো এসে এখানে দেখতে পাচ্ছেন লেয়ারগুলোতে ক্লিক করবেন, এমনভাবে আপনারা কাট করে নেবেন। আবার লেয়ারে ক্লিক করে আপনারা এমনভাবে আপনারা কাট করে নেবেন। তো এবার এই ভিডিওটি করা কমপ্লিট হয়েছে। তো এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য আপনারা উপরে থাকা এই বক্স আর অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 1080p করে নিচ্ছি। এরপর আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে নেবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।